ওই যা গিয়ে ওর মুখের কাপড়টা খুলে দে। ঠিক আছে গুরুদেব। তোমরা কারা? আমাকে তুলে এনেছো কেন? আর এটা আমার পাশে কে? আমরা তোর ভবিষ্যৎ, এটা এক্ষুনি শেষ হতে চলেছে। দাদা এ কি গণেশ দা, তুমি এখানে কি করছো? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আসল কাজ তো রাত 10টার পরে। এখন ভেবে দেখ এখান থেকে বাড়ি ফিরবি কি করে? হ্যাঁ দাদা যা বলেছে। হে ভগবান, এখন আমাকে এদের হাত থেকে বাঁচাও। কি ভাবছিস আমি এদের সঙ্গে কি করছি? হ্যাঁ আরে যা কিছু হচ্ছে সব আমার ইশারায় হচ্ছে। হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আসল কাজ রাত 10টার পরে। দাদা আপনি যদি না ঠিকঠাক সময় মতো খবরটা দিতেন এসব কিছুই হতো না। কি লাবণী, তুই এখানে? তো দাদা কোথায়? মা, এই তো দাদা পড়ে আছে। কি হয়েছে আমাদের রাজের? কি গো, দেখো না একটু। হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে ছেলেটার? এভাবে শুয়ে আছে কেন বসন্ত? ভগবান কি হলো আমার? এ কি গণেশ, তুমি এখানে কি করছো? আসলে কি জানেন দাদা বৌদি, অনেক তো সময় সেবা করলাম, এবার একটু নিজের সেবাও করি। হ্যাঁ তোমাকে তো আমরা অনেক আপন ভাবতাম, হ্যাঁ শেষে কিনা তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি। দাদা আপনি আবার ভুল করছেন। বৌদি আপনিও শুনে রাখুন, আরে সবাই তো গোবিন্দকে ভোগ দেয়, মাঝে মাঝে গণেশের ভোগটাও হোক। এভাবে বিশ্বাসঘাতকতা করলি আমাদের সাথে, এভাবে? আচ্ছা মনে করো সময় সেবা তো আমি কম করলাম না, 25,000 করে টাকা দিয়ে একটা টোটো কিনে দিলাম রাজকে, সেটা কি এমনি এমনি? হ্যাঁ আপনারা যখন কথাই তুলেছেন তাহলে আপনাদেরকেই খোলসা করে বলি, ভালো করে শুনে রাখুন। একটু সংসার করার ইচ্ছা হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আসল কাজ তো হবে রাত 12টার পরে। ভালো করে কান খোলসা করে শুনে রাখুন, আমি লাবণীকে বিয়ে করতে চাই। ছি ছি, পুরো ভামই আমাদের মেয়েকে বিয়ে করবে? ঠিকঠাক সময়ে বিয়ে হলে এতদিনে একটা লাবণীর মতো মেয়ে হতো তোমার। এই এই কথাটা আপনি বৌদি একেবারে ঠিক বলেছেন। আরে আপনার জায়গায় অন্য কেউ থাকলেও একই কথাই বলতো। ওই যে কি যেন সোজা আঙুলে উঠে না ঘি, হ্যাঁ ঘি, ওর জন্য আঙুলটাকে একটু বাঁকা করতে হয়।
আর তাই তো আমি সূর্যকে দিয়ে এই সমস্ত প্ল্যান প্রোগ্রামটা রেডি করেছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আসল কাজ। ভুলে গেছে, আরে রাত 12টার পরে। এবারে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তো? সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমি রেডি করেছি। না না, এই কাজটা তুই একদম ঠিক করিসনি। কিন্তু তুমি আমার রাজকে কেন তুলে এনেছো? কাকিমা, রাজকে তো আমি তুলে এনেছি। আর এটাও শুনে রাখুন, এই পৃথিবীতে রাজ বলে আর কেউ নেই। কেন এমন করলে আমার ছেলে রাজের সাথে? ও যাতে আমার বোনের সাথে ভালোবাসার নাটকটা না করে। ও কেন তোমার বোনের সাথে ভালোবাসা নাটক করে? তাই বলে তুমি আমার ছেলেটাকে মেরে ফেললে? আমি এখনই থানায় যাব, এর শেষ আমি দেখে ছাড়বো। এই যাও থানায়। সব থানা ফানা আমার এই 2 মুঠোর আঙুল দিয়ে কেনা। কি গণেশ দা, ঠিক বললাম তো? তুমি আমাদেরকে বলতে পারতে, আমরা ওকে বুঝিয়ে বলতাম, তা বলে আমার ছেলেটাকে একেবারে প্রাণে মেরে ফেললে। অত আমার কথা শোনার টাইম নেই। ছোট ছেলে, বুঝিয়েছিলাম, বোঝেনি, খতম করে দিয়েছি। সূর্য, রাজ সম্পর্কে তোকে খোঁজ নিতে বলেছিলাম, তোকে তুলে আনতে কে বললো? দেখো বাবা, আমি ওকে বুঝিয়েছিলাম, ও আমার কথা শোনেনি। ওকে বলা সত্ত্বেও আমার বোনের সাথে কথা বলতো। এটা আমি মন থেকে মেনে নিতে পারিনি। তা বলে তুলে নিয়ে চলে আসবি? তাছাড়া তুমি কে? হ্যাঁ, আমি? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জানতে পারবে একটু পরে। বাবা, উনি তো আমাকে সবকিছু করতে বলেছে। ও, এবার বুঝতে পেরেছি, এসবের তুমি তাহলে কালপিট। না, আসল খেলা আপনি এখনো ধরতে পারেননি যদুবাবু। আসল খেলা শুরু হবে একটু পরে, দেখতে থাকুন। সূর্য, না বাবা, তুমি কিন্তু এনাকে ভুল ভাবছো। তুই চুপ কর, তোর জন্য দেখ তোর বোনটা কত কষ্ট পাচ্ছে, দেখ দেখ। বাবা, ছেলেটা মুখের উপর তর্ক করছিল, ছেলেটাকে মেরে ফেলেছি। দেখো বাবা, আমি তো বোনের ভালোর জন্য সবকিছু করেছি। আর যদি ও এই গরিব ছেলেটাকে ভালোবাসতো, ও খুব কষ্ট পেত। দেখ সূর্য, গরিব হতে পারে, কিন্তু ওদের মনটা অনেক ভালো। তাছাড়া বোন বলেছিল যে এইসব প্রেমের মধ্যে ও জড়াতে চায় না। এই সূর্য, তোর বাপ বেটার সব ড্রামাবাজি বন্ধ কর। এর জন্য অনেক টাকা আমি তোকে দিয়েছি। হ্যাঁ, ওদিকে 25,000 গেছে, আবার তোর পেছনে কম খরচ করিনি। এত কিছু শোনার আমার কাছে সময় নেই। আমি জানতে চাই ওই লাবণীর সঙ্গে আমার বিয়ে দেবে কি না? না, দেবো না। হ্যাঁ? ও বৌদিমণি, লাবণী আমার সঙ্গে বিয়ে দেবে কি না? না। হুম? এবারে আসল ড্রামাটা এবার শুরু হবে, আপনারা সবাই দেখতে থাকুন। হ্যাঁ, গণেশ, ভালো মানে বলে দিচ্ছি গণেশ। দেখি লাবণীকে আমাকে তুলে দেয় কি। চল আমার সঙ্গে, চল। গণেশ দা, গণেশ দা, দেখো লাবণীকে তুমি মেরো না।
এ সূর্য, হাট, নাহলে ওই অসময়ে নিভিয়ে দেবো কিন্তু বলেছিলাম। হ্যাঁ, হাট। যাই করো। আবে হাট যা। দেখুন, এত সহজে ছেড়ে দেবো না তোকে আমি। তুই কি ভেবেছিস এই সূর্য আমার একমাত্র ছেলেকে খুন করেছে, আর তুই আমার মেয়েকে এখন খুন করে বলে রেখেছিস? ছাড়বো না তোকে, ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না বলছি আমি তোকে। একদম এই আর দেখ বোন, আমি যে তোর ভালোবাসার মানুষটাকে মেরেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দে। আজ বেঁচে আছে, তুই এখনই হসপিটালে নিয়ে যা। আর মধুশ্রী মা, তোদের সম্পর্কটা আমি মেনে নিলাম, ও সুস্থ হোক,